সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম গরম গরম ছিট রুটি, চিতই পিঠা, তার সাথে ছিল হাঁসের গোস্ত, গরুর গোস্ত আর ডিমের একটি তরকারিও কিন্তু ছিল। ছিটা রুটি বলি বা ছিট রুটি আমরা যে যাই বলি, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার খুবই বিখ্যাত একটি খাবার যতটুকু আমি জানি। আমি কিন্তু ছিট রুটিটা দিয়ে হাঁসের গোস্ত খুবই মজা করে খেয়েছিলাম। সবাই আসলে কান্নাকাটির কথা বলছিল। আমার খালাতো বোন অরিনের কথা, ও আসলে গতকাল রাতে অনেক ঝামেলা করেছে শোয়ার ব্যাপারটা নিয়ে। সো এই কারণে আমাদের সবারই ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ছোট মামা তাই মজা করে বলছিল যে ও যদি আজকে একই কাহিনী করে তাহলে ওকে পিটানো হবে। আর আমরা বলছিলাম আমরা কেউ আজকে ওর সাথে কথা বলবো না। বাংলা বাগানে সত্যি ওই কমলা বাগানে যাবো। কমলা বাগানে কমলা নাই, খাইবা কি? অনেক কমলা, ওই যে দেখলাম ওই যে ভাইয়া তখন তুলতেছিল। ওই জায়গার নাম হলো বিজয়নগর। হ্যাঁ, অটো দিয়ে যাব। আমরা প্ল্যান করেছিলাম বিকেলবেলা কমলা বাগানে যাব, বাট নানা আসলে ওই দিন আর স্টে করতে পারেনি। নানাকে ঢাকায় ব্যাক করতে হয়েছে কাজের কারণে। আসো, সুন্দর সুন্দর ইয়ে দেখেছি মুম্বাই। আসো 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 মনে এগুলি তুলো। আল্লাহ আল্লাহ, জান্নাত বলছিল যে ও গরু দেখবে। আসলে ও ঢাকা থেকে আমাকে বলে এসেছিল যে মা আমি গরু ছাগল দেখবো এবং গরুর সাথে ছবি তুলবো। যদিও গরু দেখছিল কিন্তু কাছে যে ছবি তোলার সাহসটা পাচ্ছিল না। মামিদের বাসার চারোদিকে এত সুন্দর খোলা জায়গা, যেটার কারণে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর পুকুর পাড়ের সাইডের এই জায়গাটা তো আরও বেশি সুন্দর, চারোদিকে গাছ আর ওই যে নিচের সাইডে যে ঢালু জায়গাটা সেখানে কিন্তু ধান ক্ষেত। সো এর জন্য কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। গোসল করেন আপনারা এখানে? হ্যাঁ, আমরা পুকুর পাড়ে বসা ছিলাম। আর মজার কথা হচ্ছে ঢাকায় যেরকম ঠান্ডা, গ্রামে কিন্তু যে ওরকম ঠান্ডাই পাইনি। দুপুরবেলা তো প্রচুর গরম লাগে কারণ এত পরিমাণে রোদ উঠে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা রোদ, আমি চোখই খুলতে পারছিলাম না। সো এই কারণে কিন্তু অতটা ঠান্ডা লাগেনি। আর এই পুকুরে কিন্তু অনেক পরিমাণের মাছ আছে, যদিও আসলে ক্যামেরাতে ফোকাস খায়নি। সো এই তো সবাই কিন্তু পুকুর পাড়ে অনেকটা এনজয় করছিল, সবাই পানিতে পা ভিজাচ্ছিল। আর আমি কিন্তু তারপরে ফ্রেশ হয়ে ড্রেসও চেঞ্জ করে ফেলেছিলাম আর রোদে একটু হাঁটাহাঁটি করছিলাম। কি আমাকে আমাকে একটু পড়ায় দাও, এখানে একটু পড়ায় দাও, এখানে পড়ায় দাও, একটু পড়ায় দাও না, সুন্দর করে একটু পড়ায় দাও তো। এই যে এখানে জানো একটু ভিডিও করো তো। তো জান্নাত কিন্তু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, আমাকে বলল মা তুমি পুকুরে যেয়ে দাঁড়াও আমি তোমাকে ভিডিও করে দিই। ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও করতে পারে। আর তারপর আমরা একটু সবাই মিলে রং চা খেয়েছি এবং মামিদের গাছের পেয়ারা থেকে পারা যে কোনো জিনিসই কিন্তু খেতে খুবই মজা লাগে। মাশাআল্লাহ জান্নাত তো ইনায়াকে পেয়ে ইনায়াকে সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকতে চাচ্ছিল। একটু পরপরই বলছিল যে মামি ইনায়াকে একটু আমার কোলে দাও। তারপর দুপুরে লাঞ্চও করতে বসে গেলাম। এখানে দুপুরে লাঞ্চে অনেক আইটেম ছিল, ভর্তা ছিল, চিংড়ি ভুনা ছিল, তার সাথে কিন্তু চিকেন ছিল, ছোট মাছের ভুনা ছিল, তারপর বিফও রান্না করেছিল, সেই সাথে আবার কই মাছ ভুনা ছিল, তারপর ডাল ভুনা ছিল, মানে অনেক অনেক আয়োজন করেছে। তো দুপুরে খাবারটা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম যেহেতু যে বাহিরে যেতে হবে, তো রেডি হয়েই খেতে বসে গিয়েছিলাম। কমলা বাগানে আসতেই এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগছিল। একদিকে সূর্য ডুবছিল, সেই সাথে আবার এরকম সবুজ সিনারি আমার কিন্তু দেখে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু কমলা বাগানে ঢোকার আগের দৃশ্য। পাতা জাল আছে, পাতা কমলা নাই। আরে কি হলো এটা?
কমলা বাগানে তো গিয়েছি ঠিকই, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে একটা কমলাও ছিল না, একটা বলতে একটাও ছিল না। আমরা যাওয়ার হয়তো বা একদিন আগেই কমলাগুলো সব পেড়ে ফেলা হয়েছিল, যার কারণে আমরা শুধু গাছগুলোই দেখতে পেরেছি, আমরা কোনো কমলা পাইনি। সো এর জন্য নানুর একটু মন খারাপ হয়েছিল, কারণ নানু চেয়েছিল যে কমলা বাগানে কমলা ধরে একটা ছবি তুলবে। সো যেহেতু তার শখটা পূরণ হয়নি, তাই নানু একটু মন খারাপ করে ফেলেছিল। কিন্তু কোনো ব্যাপার না, কারণ হচ্ছে কমলা বাগানে কমলা না থাকলে কি হয়েছে, এত সুন্দর সিনারি এগুলো আসলে আমরা আর কই পাবো। এই যে চোখ জুড়ানোর মতো এরকম একটা সৌন্দর্য, এগুলো আসলে সবসময় পাওয়া যায় না। প্রথমে যখন কমলা বাগানে ঢুকছিলাম তখন মনে হচ্ছিল যে গাছপালার এদিকে কি করব, যেহেতু কোনো কমলাও ছিল না। বাট যখন ভিতরের দিকে যেতে যেতে এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি, মানে মনটা একদম খুশি হয়ে গেছে। এত সুন্দর চারদিকে সবুজ সিনারি, পাহাড়ের মতো জায়গা, মানে দেখে মনে হচ্ছিল অন্য একটা জগতে চলে এসেছি। তারপর এই যে সবাই একটু ফটো সেশন করছিল, ওদিকে সবাই ব্যস্ত ছিল, কারণ সবাই ছবি তুলছিল, আর আমি তো জায়গাটা দেখে পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম একেবারে। আর এই তো আমার মেয়ে আবার একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আসলে ও ভিডিওগুলো খুবই সুন্দর করে করতে পারছিল দেখে আমি ওকে বলছিলাম যে তুমি তো খুব সুন্দর করে করতে পারছো। তো এর জন্য বারবার আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমার ছবি তুলে দিচ্ছিল। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এর জন্য আমাদের এখন আবার ব্যাক করতে হবে। কিন্তু আমার জায়গাটা এত পরিমাণে ভালো লেগেছে, মানে আমি শুধু ভিডিও করছিলাম আর আবার মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো। তারপর আমরা যাওয়ার পথে আবার একটা মাজার পড়ে, তো এই মাজারটার নাম আসলে আমার এখন এক্সাক্ট মনে পড়ছে না। বাট এই মাজারটাতে আমরা আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, আবার মাজারটাও সবাই একটু ঘুরে দেখছিল। তো আমি আর জান্নাত আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জান্নাতের বাবা আবার ভিডিও করে নিয়ে আসছিল পুরোটা মাজার ঘুরে। মাজারটা কিন্তু অনেক বড় ছিল, অনেক জায়গা জুড়ে আসলে মাজারটা। সো আপনারা দেখতে থাকুন আর মোমেন্টটা এনজয় করতে থাকুন। দেখতে তো পেলেন মাজারটা কতটা বড়। আর এখানে আমি আচার খাচ্ছিলাম আর জান্নাত জুস খাচ্ছিল। যেহেতু পাশে অনেক ধরনের আচার বিক্রি করছিল, তো নাইম মামা আবার আমাদেরকে সবাইকে আচার খাওয়াচ্ছিল। আম খাও, এত পছন্দ করবো না। আম দো লাগাই দে। তারপর জান্নাতের বাবা বলছিল যে ওই সাইডটায় চলো, ওইখানে অনেক সুন্দর জায়গা বা অনেক ধরনের জিনিস আছে। তো দেখলাম আসলে এক সাইডে আবার একটু মেলার মতো বসেছিল, তো ওই সাইডটাও আবার একটু গেলাম। তারপর যেতে যেতেই দেখলাম যে ওইখানে সামনে আবার ঝালমুড়ি ছিল, ফুচকা ছিল। তো ঝালমুড়ি দেখলে তো আসলে লোভ সামলানো যায় না, তো আমি এর জন্য বললাম যে ঝালমুড়ি খাবো।
এইখানে ঝালমুড়ি খাচ্ছিলাম আর পিছনে অরিনের কান্নাকাটি আবার শুরু হয়ে গিয়েছিল, কারণ ও ফুচকা খাবে না, চটপটি খাবে। বাট এখানে ফুচকা ছিল, চটপটি ছিল না, এর জন্য আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ঝালমুড়িটা মজাই ছিল, কিন্তু পরিমাণে অনেক বেশি ছিল। সবাই এখানে বসে গেছে লাইন ধরে, কি খাওয়ার জন্য জানেন? চা খাওয়ার জন্য। কারণ আমরা সবাই যে যাই খাই না কেন, একবেলা যদি চা না খাই আমাদের তো ভালো লাগে না। বিশেষ করে সন্ধ্যার পরে তো 1 কাপ হলেও চা একদম খাওয়াই লাগে, মাস্ট। তো সবাই টুকটাক যে যাই খেয়েছে, খাওয়ার পরে কিন্তু সবাই চা নিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তুমি বিড়াল আমার, তুমি একটা পার্সিয়ান কেক আমার, এটা পেটুনি পেটুনি। খাইবা? ঠিক আছে। জান্নাত আমাকে জিজ্ঞেস করছিল আমি কি হরলিক্স খাচ্ছি কিনা। আসলে হরলিক্সই খাচ্ছিলাম। কেন বললাম? কারণ হচ্ছে চায়ের ফ্লেভারটা পুরাই হরলিক্সের ছিল। মনে হচ্ছিল না যে চা খাচ্ছি, মনে হচ্ছিল যে হরলিক্স খাচ্ছি, এতটা পরিমাণে হরলিক্স ছিল। তো চা খেতে খেতে এদিকে আবার দেখলাম ট্রেন যাচ্ছিল, তো মোমেন্টটা এনজয় করলাম। আমার খালি বাইরে Del pauta. Del pauta. চলছে পরোটা। আমাকে দেখতে দাও। দেখি। আরে দেখতে জানা। কুইছে এখানে একটা বিছানা। নিচে আরো অনেক পরোটা আছে। কোথায় পরোটা? না। বড় বড় ব্রাশটা বানায়া পুরো তুই এটা দিয়া দাদিরে দেখাই আগে দেখো আমরা কল চাপছি না না আসো আচ্ছা আসো তাহলে। দেখছো এই আমারটা কই এই যে এই জায়গা আমরা এখানে আলুই তো খাই চলে যাচ্ছি